नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। प्राथमिक शिक्षक नियोग मामला शुनते पारबे ना कलकाता हाईकोर्टेर सिंगल बेंच, कोनो सिंगल बेंचई शुनते पारबे ना एमन निर्देश दिल सुप्रीम कोर्ट। शुधु ताई नय, एकई संगे विचारपति अभिजित गंगोपाध्यायेर मंतब्य दुर्भाग्यजनक बोले आख्या दिलेन सुप्रीम कोर्टेर विचारपतिरा। चाकुरिरत प्राथमिक शिक्षकरा सुप्रीम कोर्टे एसेछिलेन। ताদের অভিযোগ ছিল হাইকোর্টের মামলার উপরে রাজ্যের ৫৮,০০০ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নিয়ে ২০১৬ ও ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ সংক্রান্ত কোনো মামলা আপাতত কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চ শুনতে পারবে না। শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে, অর্থাৎ যার অর্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি আর হবে না। আবেদনকারীদের দাবি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই মামলায় বিভিন্ন রকম রায় দিচ্ছে, তাই মামলা ডিভিশন বেঞ্চে সরানো হোক। আজ সুপ্রিম কোর্ট এ বিষয়ে চাকরি না পাওয়া পরীক্ষার্থীদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করেছে। মার্চ মাসে ফের এর শুনানি হবে। ততদিন সিঙ্গেল বিচারপতির কোনো বেঞ্চেই এই সংক্রান্ত মামলা আর হবে না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সম্পর্কে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। শুনানির সময়ই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়াকে জানান, কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছেন তিনি কার জুতো চেটে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তা তিনি জানেন। অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টের বারের প্রধান, এরপরে বিচারপতি সৌজন্য আশা প্রকাশ করতে পারেন না। বিচারপতিরা একে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। শুধু তাই নয়, আইনজীবী মুকুল রোহতগি বলেন সুপ্রিম কোর্টকে পদক্ষেপ করতে হবে, শুধু সহানুভূতি জানালে চলবে না। যে কাণ্ড ঘটছে কলকাতা হাইকোর্টে তা খুব শীঘ্রই বন্ধ করা উচিত বলে তার সেই সঙ্গে অভিমত। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।